এই প্রথম রাজনৈতিক ভুল করলো নাগরিক কমিটি এবং হাসনাত শারজিস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এবং এই ভুলটা করিয়েছে মূলত বিএনপি জামাতের এক অংশ নেপথ্যে থেকে। খুবই আজব যুক্তি নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, এবং তাদেরকে ভুল পথে অলরেডি নিয়েছে। হাসিনার আমলে যেসব অবৈধ নির্বাচন হয়েছে, সে অবৈধ নির্বাচনে যারা কাউন্সিলর হয়েছিলেন, এখন কাউন্সিলরদের কথা বললে আপনার আরো অনেকেই চলে আসবে। বিশেষ করে এখন কথা হচ্ছে কাউন্সিলরদের নিয়ে। যারা কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে বাদ দিয়ে প্রশাসক নিয়োগ, এটা ঠিক হবে না। তাদেরকে যেন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়। এ বিষয়ে নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেকটা একমত হয়েছে এবং কাউন্সিলরদের একটা সংগঠনের প্রোগ্রামে গিয়ে ঘোষণা দিয়ে এসেছে। নানান যুক্তি দিচ্ছে যে এতে জনসেবা বাধাগ্রস্ত হবে, জনগণ বঞ্চিত হবে, এবং যেসব কাউন্সিলররা আন্দোলনের পক্ষে ছিল তাদেরকেও বঞ্চিত করা হবে। নানান যুক্তি দেওয়া হচ্ছে। যদিও নাগরিক কমিটির পক্ষ থেকে নতুন ব্যাখ্যা দেওয়া হচ্ছে না, তারা আওয়ামী লীগের পক্ষ থেকে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে কিছুতেই পুনর্বাসন এটা তারা চায় না। বিএনপি জামাতের পক্ষ থেকে যারা নির্বাচিত হয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে। এখন কেন এই ভুল করলো, কতটুকু যৌক্তিক? দেখেন, সহজ হিসাব। আমি নাগরিক কমিটির সংশোধিত বক্তব্যই ধরে নিলাম যে নাগরিক কমিটি কি চায়, যে কাউন্সিলররা দায়িত্ব পালন করুক, তবে কোন কাউন্সিলররা? শুধু যারা বিএনপি জামাত করতো তারা, আওয়ামী লীগ নয়। এটাকে একটা ফাজলামি নয়? একই নির্বাচনে আওয়ামী লীগ থেকে যারা নির্বাচিত হয়েছে তারা দায়িত্ব পালন করতে পারবে না, আর বিএনপি জামাত থেকে যারা হয়েছে তারা দায়িত্ব পালন করতে পারবে। এটা কি? এটা তো কোনো কথা না। যদি দায়িত্ব পালন করতে না পারে কেউ পারবে না, আর যদি পারে সবাই পারবে। এটাই তো স্বাভাবিক কথা। এরপরে আপনি মেয়রদেরকে বাদ দিয়ে দিলেন, সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা, আর কাউন্সিলরদের রাখবেন, এটাও বা কেন? একই সাথে তো নির্বাচন হয়েছে। যে নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছে ওই নির্বাচনে তো কাউন্সিলর নির্বাচিত হয়েছে। আপনি শুধু কাউন্সিলরদের রাখতে চাইবেন আর মেয়রদের রাখতে চাইবেন না, এইসব দ্বিমুখী নীতি কোথায় পেয়েছেন আপনারা? এটা অযৌক্তিক। সঠিক কি? সঠিক হচ্ছে এমনকি চট্টগ্রামের ডাক্তার সাদাত হোসেন, এই জন্য আমি বিএনপিকে দায়ী করছি। ডাক্তার সাদাত মেয়র পদে দায়িত্ব নিয়েছে, সুযোগ পেলে বিএনপি ছাড়ছে না। এখন বিএনপির কিছু কাউন্সিলররা তারা সুযোগ ছাড়তে চাইছে না। তারা বলছে আমরা সরকারকে হেল্প করব, আমাদের দায়িত্ব দিন, আমরা জনসেবা করব। না, ওটা তো অবৈধ নির্বাচন। কারণ বিএনপিও তো তাদেরকে বহিষ্কার করেছিল। ডাক্তার সাদাত হোসেন যে মেয়রের দায়িত্ব নিয়েছে এটা আমরা শুরুতেই প্রতিবাদ করেছি। এটা লোভ সামলাতে পারছে না, হাসিনা আমলে নির্বাচনে বৈধতা দিচ্ছে। এখন কাউন্সিলররা দায়িত্ব নিয়ে আবার আরেক বৈধতা দিতে চায়। এমনকি এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদরাও দেখলাম এখানে আছে। এখন এই যে নাগরিক কমিটি যে যুক্তি দিল, এই কথাটা পুরোপুরি ঠিক নয় যে শুধু বিএনপি জামাতের লোক কাউন্সিলরদের চায়, আওয়ামী লীগকে কিছুতেই তারা পুনর্বাসন করতে চায় না। কিন্তু যে অনুষ্ঠানে গিয়ে এই কাউন্সিলরদের পুনর্বাসনের কথা বলেছে, সেই অনুষ্ঠানে আওয়ামী লীগ থেকে নির্বাচিত প্রতিনিধি ব্যারিস্টার ফুয়াদের পাশে বসা ছিল। আমাদের হাতে একেবারে স্পষ্ট প্রমাণ এসেছে। অতএব ওখানে আওয়ামী লীগ বিএনপি সবাই আছে, কারো গায়ে তো আওয়ামী লীগ বিএনপি লেখা নেই, এবং এরা জামাত বিএনপি থেকে বহিষ্কৃত অনেকে। অতএব এটা একটা ভুল সিদ্ধান্ত, তাদের পুনর্বাসন করার চেষ্টা করা। হয়তোবা নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করেছিল যেহেতু তারা একসময় বিএনপি জামাত করতো আর বিএনপি জামাত থেকে বহিষ্কৃত, এখন তাদেরকে একটু সুযোগ করে দেওয়া গেলে হয়তোবা তারা নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কাজ করতে পারে। এসব চিন্তা ভাবনা ভুল। এরা স্বার্থপর, স্বার্থের জন্য লড়ছে। এখন আমাদের অবস্থান হচ্ছে ডাক্তার শাহাদাতেরও উচিত মেয়র পদ ছেড়ে দেয়া। বিএনপি জামাত কাউন্সিলর অমুক তমুক হাসিনা আমলে সব বাদ, সবকিছু এখন ইন্টারিম চলবে, প্রশাসকের মাধ্যমে চলবে, তারপরে সময় অনুযায়ী নির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচনটা দ্রুত শুরু হোক, সমস্যা নাই। জাতীয় নির্বাচন 28 সালের জন্য হোক, স্থানীয় সরকার নির্বাচন শুরু করে দিন, সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা এইসব উদ্ভট থিওরি কোথায় নিয়ে এসেছেন? বিএনপি জামাতের কাউন্সিলরদের দায়িত্ব পালনের সুযোগ দিতে গেলে তো আওয়ামী লীগকেও দিতে হবে। এটা কোনো কথাই না। তো এই বিষয়ে নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভুল করলো বলে আমি মনে করি। আর তাদেরকে ম্যানেজ করেছে ওই বিএনপি জামাতপন্থী কাউন্সিলররা, এবং তাদের সাথে আওয়ামী লীগপন্থী কাউন্সিলরও আছে। কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসক নিয়োগে একমত নয় বৈষম্য বিরোধীরা, কাউন্সিলর সমাবেশ। কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই প্ল্যাটফর্মের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, কাউন্সিলরদের সরিয়ে দিলে জুলাই বিপ্লব ভূমিকা রাখা সাধারণ জনগণের প্রতি অবিচার করা হবে। দ্রুততম সময়ে এই সমস্যা সমাধান করতে স্থানীয় সরকার উপদেষ্টাকে অনুরোধ করবে। দেখেন, সাধারণ জনগণের
মানে একটা যুক্তি তো থাকতে হবে। আপনি সাধারণ জনগণের উপর অবিচার করা হবে, তাহলে কোন নির্বাচন? এটাও সেই মানে 71-এর মতো ঘটনা ঘটলো। আওয়ামী লীগ পাকিস্তান আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই গণপরিষদের মাধ্যমে সংবিধানের বৈধতা দেওয়া হয়। এরকম উদ্ভট বিষয়। আর তখন তো একটা যোগ্য যারা নির্বাচিত হয়েছে সবাইকে রাখা হয়েছে, আর এখন এখানে আওয়ামী লীগ রাখা হবে না, শুধু বিএনপি জামাত রাখা হবে। আর আওয়ামী লীগ রাখা হলে এই আওয়ামী লীগের কাউন্সিলররাই সবচেয়ে বেশি নির্যাতন করেছে, তাদেরকে আপনি কেন রাখবেন? এটা কোনো কথা না। অর্ধেক রাখবেন অর্ধেক রাখবেন না, ফাজলামির একটা লিমিট আছে। মিনিমাম যুক্তিবোধ তো থাকতে হবে আপনার কথায়। দ্রুততম সময়ে সমস্যা সমাধান করতে স্থানীয় সরকার উপদেষ্টাকে অনুরোধ করা হবে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা বহাল থাকুক। ফ্যাসিস্টদের যারা সহায়তা করেছিল এমন কেউ বহাল থাকতে পারবে না। আমরা প্রশাসক দিয়ে চলতে দেখতে চাই না। আচ্ছা, তাহলে যেসব জায়গায় ফ্যাসিস্টদের সহযোগী কাউন্সিলর ছিল বা অধিকাংশ কাউন্সিলর ছিল তো ফ্যাসিস্টদের সহযোগী, সেসব জায়গায় কি প্রশাসক বসাবেন না? না, সেসব জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি নেতারা কাউন্সিলরের ভূমিকা পালন করবে। কি করবে? এর জবাব কি? সারা দেশে প্রায় 5,500-এর মতো কাউন্সিলর আছে সিটি কর্পোরেশন পৌরসভা মিলে। তার মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ, 1700+ হচ্ছে বিএনপি জামাত বা স্বতন্ত্র। তাহলে 1700+ থাকবে, আর বাকি যে প্রায় 4,500 বা 4,000 তাদের অবস্থা কি হবে? বাকি 4,000 জায়গা কারা চালাবে? মানে একটা যুক্তি তো থাকতে হবে ভাই। হাসনাত সার্জিস এত বড় ভুল করবেন এটা আমরা প্রত্যাশা করিনি। জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ছাত্র গণহত্যা ও ফেসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবি ও বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন। বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পৌর কাউন্সিল অ্যাসোসিয়েশনের আয়োজন করে। সার্জিস আলম বলেন, খুনি হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকার জন্য জনগণের ভোটের উপর নির্ভর করেনি। খুনি হাসিনা টিকেছিলেন আমলা ও প্রশাসনের উপর নির্ভর করে। এ কারণে জনগণের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হয়েছিল। সেই জনগণ এই গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে খুনি হাসিনা দেশ ছাড়া করেছে হাসিনাকে। ছাত্র জনতার রক্ত দেওয়া নতুন বাংলাদেশে প্রত্যাশা হচ্ছে আমরা কোনো ব্যক্তির হয়ে কাজ করব না। সদ্য অপসারণ করা কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি দেশের মানুষের জন্য হন, আমরা আপনাদের জন্য জীবন কোরবানি দেব। এটা সদ্য অপসারণ কাউন্সিলরের একাংশ নিয়ে বলবে, মানে এই ধরনের সমাবেশেই অযৌক্তিক। এবং এখানে আওয়ামী লীগের লোকজন আছে, একেবারে ছবি সহ আমরা পেয়েছি যে শেখ মুজিব, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ এদের ছবি, কাউন্সিলর পদপ্রার্থী, এখন সে এই অনুষ্ঠানে বসে আছে। আওয়ামী লীগের লোকজনকে বা অন্য কোনো অযৌক্তিক কাজ সেটা নাগরিক কমিটি করুক আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করুক, আমরা সেটা সমর্থন করবো না। এই পার্টির সদস্য সচিব বেস্ট আসাদুজ্জামান ফোয়াদ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের বহাল রেখে সিটি ও পৌর কাউন্সিলরদের বাতিল করা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, তাহলে আমরা এটার সমাধান দিতে পারি যে ইউনিয়ন পরিষদের ওগুলোও বাতিল করা হোক, কারণ ওগুলো সব নিপীড়ক ছিল বেশিরভাগই, এবং তারাও, এবং অনেকে তো পালাতক, আওয়ামী লীগের লোকজন তো পালাতক, চলছে না। বিকল্প তৈরি করুন, তারপরে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। ইউনিয়ন পরিষদে ফেসিবাদের দোসররা আছে, এই কারণে সিটি কর্পোরেশনে পৌরসভা থাকবে এটা তো কোনো কথা না, কোথাও থাকবে না, বরং যেখানে আছে সেখান থেকে বাদ দেওয়ার চেষ্টা করেন। যাই হোক দর্শক, এটা অবশ্যই একটা নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভুল, এবং বিএনপি জামাতের একাংশ যারা পদ পদবি ফিরে পাবে তাদের প্ররোচনায় এই ভুল পথে হাঁটছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি। আশা করি তারা ভুল থেকে ফিরে আসবে।